নজর রাখবো পরবর্তী সংবাদে। গতকাল বিশালগড়ে টিএসআর এর এক জওয়ানের উপরে প্রাণঘাতী হামলার অভিযোগ এবং পরবর্তীতে পাল্টা জখম হয়েছেন বিজেপির এসসি মোর্চার মণ্ডল সভাপতি রাজেশ দাস। এমনটাই ঘটনা চরিলাম থেকে উঠে এসেছে অভিযোগ। সেই জায়গাতে দাঁড়িয়ে গতকালকে ছিল দোল বা হোলি, আর এই হোলি উৎসবের মধ্যেই অভিযোগ পাল্টা অভিযোগে বিশালগড়ের চরিলাম এলাকা কার্যত উত্তপ্ত। এবং যে ঘটনা প্রসঙ্গে জানা যায়, সোমবার রাতে বিশালগড় চরিলাম বিধানসভা কেন্দ্রের গৌতম কলোনি এলাকায় ঘটনা সংঘটিত। আক্রমণ করতে গিয়ে উল্টো আহত হয়ে যান এসসি মোর্চার মণ্ডল সভাপতি। ফলে পরিস্থিতি মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে যায় বলে ঘটনা প্রসঙ্গে জানা যাচ্ছে চরিলাম থেকে। তবে ঠিক কি হয়েছে, কি কারণে এই আক্রমণ পাল্টা আক্রমণ এবং অভিযোগ পাল্টা অভিযোগ, জানবো। প্রথমত টিএসআর এর কার্যত স্ত্রী কি জানিয়েছেন এবং অন্যদিকে আহত যুবকের কি বক্তব্য উঠে এসেছে শোনাবো। তো বাড়িতে এসে দিন ব্লাড দিয়ে বাড়িতে এসে আসে পরে সময় কালকে একজন মারা গেছে দিয়েছে একটু ইয়ে করছে দুজনের হাতা দিয়েছে পাম্পে করেছে দোকান দেশের হাতা দিয়েছে হেও মারছে হে গলা টিপ দিয়ে এমনি ধরে রাখছে। এরপরে আমার কাকা শ্বশুরা আর আমার একজন বাসুর আছে তাই দিয়ে শুনেছে হাতা তো আমি নিজে জীবন বাজে তার সকলেই হাত পা মারে বাবা কোনো কিছু দিয়ে দিতে ইয়ে করবো হেরে কিতা দিয়ে কেমনে কিতে হয়েছে আর মাথা সামলা করতাম পারে না। আর হ্যাঁ স্যার দুদিন পরে পরে আইলে বাড়িতে আইলে আমরা তারা ওই হ্যাঁ গালিগালাজ করবো রাজেশ দাস যে মন্ডলের হ্যাঁ তো গালিগালাজ করে ওই সমনিত গেলে টিটকারি দেয় ওই হ্যারে ওই কয়েকদিন আগে কইছে আগুন দিয়ে ফুটে লাগবো আমার হাজবেন্ডের কর্ণজিৎ সরকার কি করে হ্যাঁ টিএসআর আছে। আচ্ছা এই বিষয়টা কি নিয়ে হ্যাঁ কি নিয়ে ইয়ে করে আমরা এখানে ভোটের করে দিয়ে সেটা একটা হাঙ্গামা হয়েছিল। তো তারা 11 পরিবারে তারা এক বইটা করছে হ্যাঁ করতে পারে। তো আমার শ্বশুর কাছে সবাই করতে পারে আমার শ্বশুর তারা এক বইটা থেকে তুলছে। রাজনৈতিক কোনো কারণ আছে তারা জানে, আমি রাজনীতি আমি বুঝি না। তারা এক বইটাতে তুলছে পরে তারা এই আমরা লোকের মতো হইয়া লাগছে। আর খালি হেরা আমরা দেওয়ার আয়োগ আমার হাজবেন্ড আয়োগ বাড়ি তাইলে তারা মাথা খারাপ হয়ে যায়। মানে কি কোনো কারণ ছাড়া কি এরকম তারা বাড়ি তাইলে তারা এই সমস্যা। আর খালি হের মা খালি গালিগালাজ করবো, আমরা তারা চাকরি খাইয়া দিব, আমরা তারা এমন করবো হেমন করবো, এই নানান আর হের লেগে মনে যেমন জানা। ওই দিনও আমার শাশুড়ি ডাউনটা উঠতেছে হে বাইক দিয়ে বাড়ি দিয়ে ফেলাই দিয়ে গেছে। এরপর দেখি সারের বাড়ি দিয়ে জল টল দিয়ে আসে। এরপর দেখি বসে হেরা একবারও জিজ্ঞাসা না। ওই দিনও হের বাবা এই সুমনির মধ্যে এই নানান কথা কয়েছে গালিগালাজ করছে। তাহলে আমরা কিটা করতাম তারা আমরা কি অন্যায় করছি? আপনার স্বামী এখন কই আছে? আমার স্বামী এখন কালকে তারা ফিরাফিটির পরে আমরা ডাক্তারদের কেস দিয়েছি, ডাক্তার দেখতাম গেছে কেসে পরে থানায় রাখছে। আচ্ছা কোন জায়গাতে বাড়ি আপনার? আমরা বাড়ি নট চললাম গৌতম কলোনি। বিকাল 4:30টার সময় পুরো বাজারের দোকানের সামনে আছে, আমার নিজের দোকান আছে। আজকে অনেকদিন আগে দিলে আমাদের মারধর করছে, আমি কেস করছি তার নামে 7 ধারা কেস হচ্ছে। এরপরে 7 ধারা কেস শেষ হয়েছে না কালকে অবস্থায় কালকে কন্টিনিউ বাড়ি থাকে। কালকে আইয়া আমাদের পরিবর্তন দোকানের সামনে বলেছে আইয়া অ্যাঙ্গেল দিয়া আমার চাকু দিয়া গেছে আর দুটো পোস্ট দিছে। নাম কি? কর্ণজিৎ সরকার আর রবীন্দ্র সরকার। কি করে ও? টিএসআর চাকরি করে। এখনো কি চাকরি করে? কোন চাকরি করে? কোনখানে বাড়ি? এবারে উত্তর চললাম। কোন ব্যাটালিয়নে আছে ও? 12 ব্যাটালিয়ন। আজকে কে কমপ্লেইন করছে? আমি রিজাইন করছি। আটক করছেন? আটক করেছে। মানে মোট কতজন আটক করছে? একজন আটক করছে, দুজন ঘুরতেছে। হ্যাঁ নাম কি যারা আটক করছে? কর্ণজিৎ সরকার। মানে তাই নিয়ে দিয়েছে? দিয়েছে আর রবীন্দ্র সরকার বাড়িতে আছে। আপনার নাম কি? রাজেশ দাস। আমি চৌধুরী সিমোর্চা গেছি, মানে মন্ডল সভাপতি সিমোর্চা। এরকম স্যার এরকম আক্রমণ করছে। দুতরফের এই অভিযোগ আমরা শোনালাম। মারামারি ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিশালগড়ের চরিলাম এলাকা। পরবর্তী সময়ে অভিযোগ দায়ের করা হয় থানায়। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি উঠে আসছে দুই পক্ষের পক্ষ থেকে। একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।